বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি, যেখানে জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্য এই দুটি বিষয়ের উপর বাছাই করা কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করলাম। দেখো প্রশ্নটি কি রয়েছে, কোন মৌলটি হিমোগ্লোবিনে উপস্থিত থাকে? কোন মৌলটি হিমোগ্লোবিনে উপস্থিত থাকে? অপশন কি রয়েছে দেখো, তাম্র, লৌহ, রূপা, ম্যাগনেসিয়াম। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? কোন মৌলটি হিমোগ্লোবিনে উপস্থিত থাকে? এখানে বন্ধুরা অপশন বি লৌহ হবে সঠিক উত্তর। হিমোগ্লোবিনে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হলো লৌহ। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো দ্বিতীয় প্রশ্নটি দেখে নিই। মানবদেহে তাপ নিয়ন্ত্রণে সাহায্যকারী ইন্দ্রিয় কোনটি? মানবদেহে তাপ নিয়ন্ত্রণে সাহায্যকারী ইন্দ্রিয় কোনটি? ত্বক, জিহ্বা, নাসিকা, কান। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ত্বক। ত্বক বা চর্ম। মানবদেহে তাপ নিয়ন্ত্রণে সাহায্যকারী ইন্দ্রিয়টি হলো ত্বক বা চর্ম। অবশ্যই কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তাহলে আজকে আমরা প্রথমেই কিন্তু পুষ্টি ও স্বাস্থ্যর বিষয়ে আলোচনা করছি। এবারের প্রশ্ন, মানবদেহে খনিজ লৌহের সর্বপ্রধান উৎস কি? মানবদেহে খনিজ লৌহের সর্বপ্রধান উৎস কি? দুধ, দানাশস্য, শাকসবজি, মাংস। কোন অপশনটি সঠিক হবে? আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রস্তুতির জন্য। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি শাকসবজি। মানবদেহে খনিজ লৌহের সর্বপ্রধান উৎস হল শাকসবজি। এবারের প্রশ্ন, কোন পর্দা দ্বারা হৃৎপিণ্ড আচ্ছাদিত থাকে? কোন পর্দা দ্বারা হৃৎপিণ্ড আচ্ছাদিত থাকে? এপিডার্মিস, পেরিকার্ডিয়াম, ডার্মিস, এপিকার্ডিয়াম। কোন অপশনটি সঠিক হবে? কোন পর্দা দ্বারা হৃৎপিণ্ড আচ্ছাদিত থাকে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি পেরিকার্ডিয়াম। যে পর্দা দ্বারা হৃৎপিণ্ড আচ্ছাদিত থাকে তার নাম হলো পেরিকার্ডিয়াম। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে প্রশ্ন, রক্তের কোন অংশ শরীরে রোগ প্রতিরোধ গড়ে তোলে? রক্তের কোন অংশ শরীরে রোগ প্রতিরোধ গড়ে তোলে? শ্বেতকণিকা, অনুচক্রিকা, লোহিত কণিকা, কোনটি নয়। কোন অপশনটি সঠিক হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রক্তের কোন অংশ শরীরে রোগ প্রতিরোধ গড়ে তোলে? বা প্রশ্নটি কিন্তু এভাবেও আসতে পারে যে কোন রক্তকণিকা শরীরে রোগ প্রতিরোধ গড়ে তোলে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ শ্বেতকণিকা। শ্বেতকণিকা শরীরে রোগ প্রতিরোধ গড়ে তোলে। এবারের প্রশ্ন, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম হলো ক্যালসিফেরল? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি। তাহলে কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ভিটামিন ডি। ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম হলো ক্যালসিফেরল। বিভিন্ন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এখান থেকে দু একটি প্রশ্ন কিন্তু থাকবেই। পরের প্রশ্নটি চলো দেখিনি কি রয়েছে। নিচের কোনটি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ? নিচের কোনটি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ? আলু, ওল, ফুলকপি, আদা। তাহলে কোনটি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি আদা। আদা হলো ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়? থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়? পিটুইটারি, থ্যালামাস, হাইপোথ্যালামাস, থাইরয়েড। কোন গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি থাইরয়েড গ্রন্থি। থাইরক্সিন হরমোন যে গ্রন্থি থেকে খরিত হয় সেটি হলো থাইরয়েড গ্রন্থি। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোষের সুইসাইড ব্যাগ বা কোষের আত্মঘাতী থলি কোন অঙ্গাণুকে বলা হয়? কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম। কোন অপশনটি সঠিক হবে? সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি লাইসোজোম। কোষের সুইসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে। অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে কি প্রশ্ন রয়েছে চলো দেখে নিই। এবারের প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক, সর্দার বল্লভভাই প্যাটেল। কোন অপশনটি সঠিক হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকের প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ডক্টর বি আর আম্বেদকর।
ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়, সেই সুরাট অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 1907 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? সুন্দরী, গেওয়া, কচুরিপানা, গরান, কোন অপশনটি সঠিক হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? শ্বাসমূল অর্থাৎ ব্রিদিং রুট, যে মূল দিয়ে গাছেরা শ্বাস নেয়। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কচুরিপানা। কচুরিপানা উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় না। বাকি যে অপশনগুলি রয়েছে দেখো, সুন্দরী, গেওয়া এবং গরান, এগুলি হলো সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ। এই উদ্ভিদগুলিতে শ্বাসমূল দেখা যায়। অবশ্যই মনে রাখবে, সুন্দরবনের যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলোতে শ্বাসমূল দেখা যায়। তাহলে সুন্দরী, গরান, গেওয়া এদের শ্বাসমূল দেখা যায়, কচুরিপানার কিন্তু শ্বাসমূল দেখা যায় না। পরের প্রশ্ন, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা মহাদেশে আন্দিজ পর্বতমালা অবস্থিত। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, বাল গঙ্গাধর তিলক হবে সঠিক উত্তর। মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি সম্পাদনা করতেন বাল গঙ্গাধর তিলক। অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, রাষ্ট্রপতি, স্পিকার। তাহলে কাকে ইমপিচমেন্টের মাধ্যমে সরানো যেতে পারে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে তার পদ থেকে ইমপিচমেন্টের মাধ্যমেই একমাত্র সরানো যেতে পারে। পরের প্রশ্ন দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, উড়িষ্যা, কোন রাজ্যে বিক্রম সারাভাই রিসার্চ সেন্টার অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কেরালা। কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার অবস্থিত। এবং এর সাথে অবশ্যই মনে রাখবে, ইসরোর সদর দপ্তর অবস্থিত কর্ণাটকের বেঙ্গালুরুতে। ইসরোর সদর দপ্তর অবস্থিত কর্ণাটকের বেঙ্গালুরুতে এবং বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার অবস্থিত কেরালার তিরুবনন্তপুরমে। অবশ্যই কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন দেখো। কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, উত্তরাখণ্ড। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে কেদারনাথ তীর্থস্থানটি অবস্থিত। পরের প্রশ্ন দেখো। এবারের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর? সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর? 60, 62, 65, 58, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হল 65 বছর। এরপরের প্রশ্নটি দেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো। তরল ধাতু কোনটি? তরল ধাতু কোনটি? সোডিয়াম, সোনা, রূপা, পারদ, কোনটি তরল ধাতুর উদাহরণ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, পারদ। পারদ হলো একটি তরল ধাতুর উদাহরণ। এবারের প্রশ্নটি দেখো। কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন? কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন? স্যার অ্যালেক্স হিউম, লর্ড ক্লাইভ, লর্ড ওয়েলেসলি, স্যার উইলিয়াম জোন্স, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, স্যার উইলিয়াম জোন্স। কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। এবং এর সাথে অবশ্যই মনে রাখতে হবে, এই এশিয়াটিক সোসাইটির
প্রতিষ্ঠার সালটি। এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা হয় 1784 খ্রিস্টাব্দে। এই সালটি দিয়েও কিন্তু প্রশ্ন আসে, তাই অবশ্যই তোমরা মনে রাখবে স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্যের উপর বাছাই করা কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।